স্পাইসি আরে আজকে খুবই সহজ পদ্ধতিতে মাত্র 10 মিনিটে রাভা ধোসা বা সুজি ধোসা বানিয়ে দেখাবো। সম্পূর্ণ বিনা তেলে ব্রেকফাস্টে তৈরি করে নিতে পারেন এই স্বাস্থ্যকর রেসিপি। এরই সাথে চটজলদি চাটনির রেসিপিও শেয়ার করব। রাভা ধোসা তৈরির জন্য প্রথমে মিক্সিং জারে 1 কাপ সুজি দিয়ে দিলাম, ভেজানো জলসহ ছেড়ে হাফ কাপ, দই হাফ কাপ, সাথে হাফ কাপ জল দিয়ে দিচ্ছি আর লবণ 1 টিস্পুন। এবারে স্মুথ পেস্ট বানিয়ে নেব। সব মিলিয়ে এখানে জল 1.5 কাপ মতো লাগছে। এবারে ঢেলে নিচ্ছি। দেখুন ব্যাটারটা এরকম হবে, খুব বেশি পাতলা না আর খুব বেশি গাঢ়ও হবে না। এবারে 2 থেকে 3 মিনিট মতো রেখে দেব, সুজিটা একটু নরম হোক। এরই ফাঁকে চাটনিটা বানিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ 2টি, টমেটো 2টি, রসুন কোয়া 4টি, গোটা কাশ্মীরি লঙ্কা 2টি, লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, লবণ 1 টিস্পুন আর সামান্য একটু জল। এখানে আপনারা চাইলে বয়েল টমেটো ইউজ করতে পারেন। এবারে পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট হয়ে গেছে, বাটিতে ঢেলে নিচ্ছি। এরপরে তড়কা বানিয়ে নেব। এবারে তড়কা প্যানের মধ্যে তেল নিয়েছি 1 টেবিল স্পুন। তেল গরম হলে এর মধ্যে গোটা সরষে 1 টিস্পুন আর কিছু কারি পাতা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম অফ করে এবারে তড়কা চাটনির মধ্যে দিয়ে দিলাম। ব্রেকফাস্টের অন্য রেসিপি দেখতে চাইলে আমার প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। খুবই টেস্টি চাটনি রেডি হয়ে গেছে। এবারে ধোসা তৈরি করব। ধোসার ব্যাটারের মধ্যে হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে যদি ব্যাটারটা আপনাদের কাছে খুব গাঢ় মনে হয় তাহলে অল্প একটু জল অ্যাড করতে পারেন। এবারে গ্যাসের ফ্লেম হাইতে রেখে ফ্রাই প্যান খুব ভালো করে গরম করে নিচ্ছি। এবারে 1 চামচ ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। এরকম ননস্টিক প্যানে করলে 1 ফোঁটাও তেল দিতে হবে না। এরপরে গ্যাসের ফ্লেম একেবারে লো করে দেব। ঢাকা দেওয়ার দরকার নেই, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখুন এরকম বাবলস চলে এসেছে। একেবারে ড্রাই হয়ে গেলে তুলে নেব। এর দুদিক ভাজার দরকার নেই, একদিক একেবারে ব্যাটার ড্রাই হয়ে গেলে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এভাবে বাকিগুলোও করে নেব। এবারে গরম ধোসা আর চাটনির সাথে সার্ভ করে দিলাম। বাড়িতে এই সহজ রেসিপিটি আপনারাও বানাবেন। আর এই রেসিপি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।